Dear learners, welcome to শিক্ষাদীক্ষা.com। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে জেনে নেওয়া যাক ন্যারেশন কাকে বলে। বক্তার বক্তব্য কখনো নিজে আবার কখনো অন্যের দ্বারা প্রকাশ করে তাকেই ন্যারেশন বলে। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্য যখন নিজেই বক্তা বক্তব্য পেশ করে বা নিজেই বর্ণনা করে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলে। আর যখন বক্তা তার নিজের কথা অন্য কোনো থার্ড পারসন বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বলায় বা বক্তব্য প্রদান করে তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। ওকে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমাদেরকে টেন্সগত যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এটা নিয়মিত প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে। নিম্নলিখিত ওয়ার্ডগুলোর পরিবর্তন শেখা প্রয়োজন, যেমন ডাইরেক্ট ফর্মে নাও থাকলে ইনডাইরেক্ট ফর্মে দেন, দিস, দ্যাট, দিস, দোস, হেয়ার, দেয়ার, কাম, গো, অ্যাগো, বিফোর, টুডে, দ্যাট ডে, হাইদার, থাইদার, tonight, that night, tomorrow, the next day, the following day, yesterday, the previous day, next year, the following year। এগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। আরো কিছু বিষয় আছে, যেমন সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্মের বিষয়গুলো, এগুলো আমাদের জানা দরকার। সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট মি, পসেসিভ ফর্ম মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। এগুলো অবশ্যই আমাদেরকে মেমোরাইজ করতে হবে। আমরা জানি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এবং এই 5 প্রকার সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ফর্মে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং স্পিচ এর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয় এবং রিপোর্টিং ভার্ব সে অথবা সেইড তুলে দিয়ে টেল বা টোল্ড লিখতে হয়। এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কামাল সেইড, আই হ্যাভ ইটেন রাইস। ইনডাইরেক্ট ফর্মে কামাল, আমরা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে সেইডের পরিবর্তে সেইড লিখতে পারি অথবা টোল্ড লিখতে পারি। তো কামাল সেইড, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট আনা হয়েছে এখানে। আমাদের এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আই ফার্স্ট পারসন ফলো করবে কামালকে। এখানে আমাদের মনে রাখতে হবে যে আই ফার্স্ট পারসন ফলো করবে কামালকে, কামালের প্রোনাউন হি, এখানে ইনডাইরেক্ট ফর্মে হি সাবজেক্ট হিসেবে এসেছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো ইনডাইরেক্ট ফর্মে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। তাহলে হি হ্যাড ইটেন রাইস। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে, সেইড এর পরিবর্তে আস্ক অথবা আস্কড লিখতে হয়। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড দ্বারা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে আমরা ইফ বা ওয়েদার লিখতে পারি। এক্সাম্পলে আসি। জামাল said to me, do you know me? ইনডাইরেক্ট ফর্মে আমরা said to, রিপোর্টিং ভার্ব said to পরিবর্তে asked এনেছি। জামাল asked me, ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ আনা হয়েছে। এবার আমরা দেখব সাবজেক্ট কোনটা কাকে কি ফলো করে। এখানে ইউ সেকেন্ড পারসন, এখানে সেকেন্ড কর্তা আমরা মনে মনে ধরে নিতে পারি। এটাকে ফার্স্ট কর্তা, জামালকে ফার্স্ট কর্তা এবং মিকে বোঝার সুবিধার্থে সেকেন্ড কর্তা হিসেবে ধরে নিতে পারি। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড কর্তাকে অনুসরণ করবে। এখানে মি
অবজেক্ট হিসেবে আছে, তো এটাকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। মি এর সাবজেক্ট আই, এখানে আই বসেছে। তাহলে যেহেতু ডু ইউ নো মি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমাদেরকে পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তাহলে আই নো এর পাস্ট ফর্ম নিউ। মি ফলো করবে, মি সাবজেক্ট আসলে আই, আই ফার্স্ট পারসন, ফলো করবে জামালকে, জামালের প্রোনাউন হচ্ছে হি, হি এর অবজেক্ট হিম। আমাদের মনে রাখতে হবে যেহেতু মিটা অবজেক্ট হিসেবেই আছে এবং জামালকে ফলো করার পরে জামালের অবজেক্ট হিম এবং অবজেক্ট হিসেবেই আমাদেরকে এখানে আনতে হবে। রিপোর্টেড স্পিচ যদি হু, হুইচ, হোয়াই, হাউ, হোয়াট, হোম দিয়ে শুরু হয়, তবে রিপোর্টেড স্পিচ এর পূর্বে ইফ বা হোয়েদার লিখতে হবে না। সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো থাকবে, হু, হুইচ, হোয়াই, হাউ, হোয়াট, হোম, এগুলোই আমরা কানেক্টর হিসেবে মাঝখানে রাখবো। এক্সাম্পলে আসা যাক। ডাইরেক্ট স্পিচ। রেবা সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং। এখানে সেড টুর পরিবর্তে আমরা আস্কড লিখেছি। তাহলে রেবা আস্কড মি, ডাব্লিউএইচ কোশ্চেন এখানে হোয়াট আছে, হোয়াটের পরিবর্তে আমরা হোয়াটই লিখেছি। এখানে যেহেতু হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। তাহলে ইউ ফলো করবে মিকে, মি এর সাবজেক্ট হচ্ছে আই, আই সাবজেক্ট হিসেবে আসলো এবং আই ওয়াজ ডুইং। এবার ইম্পারেটিভ সেন্টেন্স। রুল 1-এ আসি। রিপোর্টেড স্পিচ যদি উপদেশ বুঝায় তাহলে রিপোর্টিং ভার্ব এর স্থলে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে কমান্ড, নিষেধ বুঝালে ফরবিড বসাতে হয়। রিপোর্টেড স্পিচ এর পূর্বে টু বসাতে হয়। এক্সাম্পলে আসি। দ্য টিচার সেড টু মি, লার্ন ইয়োর লেসনস রেগুলারলি। ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে, যেহেতু লার্ন ইয়োর লেসন রেগুলারলি, তুমি তোমার পড়াপড় নিয়মিত উপদেশ বোঝাচ্ছে সেন্টেন্সটাতে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড নিয়ে আসবো। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি, ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা টু আনবো। টু যথারীতি ভার্বের বেস ফর্ম টু লার্ন। এখানে ইউ থেকে আসছে ইয়োর, ইউ ফলো করবে, এখানে সেকেন্ড কর্তা মি অবজেক্ট হিসেবে আছে, মি পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে মিটা হয়ে যাচ্ছে মাই, মাই লেসনস রেগুলারলি। রিপোর্টেড স্পিচ যদি উপদেশ, অনুরোধ, আদেশ, নিষেধ না বুঝায় তবে রিপোর্টিং ভার্ব টেল বা টোল্ড বসাতে হয়। উদাহরণ দেখলে বুঝতে পারবো বিষয়টা। হি সেড টু মি, ব্রিং মি এ পেন। এখানে সে বলল আমাকে একটা কলম এনে দাও। এখানে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে টোল্ড লিখব, কারণ এখানে আমরা বুঝতে পারছি না যে সে তাকে আদেশ করবে না উপদেশ করবে বা নিষেধ করবে, এ ধরনের কিছুই বোঝা যাচ্ছে না। সেজন্য আমরা সেড টুর পরিবর্তে টোল্ড লিখব, আর যথারীতি ইনভার্ট কমা তুলে দিয়ে টু এবং বাকি অংশ বসে যাবে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে এখানে মিটা ফলো করবে, মি সাবজেক্ট আই, আই ফলো করবে হি কে, হি এর অবজেক্ট হিম, টু ব্রিং হিম এ পেন। রুল 3-তে আসি। রিপোর্টেড স্পিচ যদি নেগেটিভ হয় তবে টু এর পূর্বে নট বসাতে হয়, অর্থাৎ নট টু। এক্সাম্পলে আসি। দ্য টিচার সেড টু মি, ডু নট রান ইন দ্য সান। আনসারে দ্য টিচার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। এখানে নেগেটিভ নটটা চলে আসছে টু এর আগে, বাকি অংশ বসে গেছে। রুল 4, রিপোর্টেড স্পিচ যদি লেট দিয়ে শুরু হয় এবং প্রস্তাব বোঝায় তবে রিপোর্টিং ভার্ব সে বা সেইড এর স্থলে প্রপোজ বা প্রপোজড
বসাতে হয়, লেটের স্থলে দ্যাট বসাতে হয় এবং সাবজেক্টের পরে শুড বসে। He said, let us solve the problem. He proposed. said এর পরিবর্তে proposed আনা হয়েছে, আর ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা লেটের পরিবর্তে দ্যাট এনেছি। তাহলে he proposed that, সাবজেক্ট এখানে আস সাবজেক্ট উই, ফলো করবে হি, এখানে হি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে, তাহলে দে সাবজেক্ট আসলো এবং সাবজেক্টের পরেই রুলস অনুযায়ী আমরা কি নিয়ে আসবো, শুড নিয়ে আসবো এবং এরপরে ভার্বের বেস ফর্ম বাকি অংশ বসে গেল। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে হি প্রপোজড দ্যাট দে শুড সলভ দ্য প্রবলেম। ইম্পারেটিভ সেন্টেন্সে রুল 4 এ আসি। রিপোর্টেড স্পিচ যদি লেট দিয়ে শুরু হয় এবং যদি প্রস্তাব না বোঝায়, রিপোর্টিং ভার্ব সে সেইড এর স্থলে রিকোয়েস্ট বসে আর সাবজেক্টের পরে মে বা মে বি অ্যালাউড বা মাইট বি অ্যালাউড বসাতে হয়। যেমন she said let me do the work, সে বলল আমাকে কাজটা করতে দাও। এখন let us ছাড়া let me, let him, let you, let them যাই থাক না কেন সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট বসাবো। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে না, সেজন্য আমরা এখানে সেইডের পরিবর্তে রিকোয়েস্ট বসাবো। যথারীতি ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা লেটের পরিবর্তে দ্যাট বসাবো। সাবজেক্টের চেঞ্জ হবে, মি ফলো করবে শিকে, সাবজেক্ট শি হিসেবে শি আসলো। শি, আমাদের শি এর পরে অতিরিক্ত মাইট আনতে হবে। হ্যাঁ, শি মাইট ডু, ভার্বের বেস ফর্ম থাকবে ডু দ্য ওয়ার্ক। 4C নাম্বারে রিপোর্টেড স্পিচ আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ কোনো কিছুই বুঝায় না। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের স্থলে, রিপোর্টিং ভার্বের স্থলে সে, সেইড, টেল, টোল্ড বসাবো। দ্য ম্যান সেইড লেট মি হ্যাভ এ মিল। অ্যান্সার কি হচ্ছে দ্য ম্যান। এখন এখানে লোকটি তাকে রিকোয়েস্ট করবে না অর্ডার করবে এরকম বোঝা যাচ্ছে না, সেজন্য যখন এরকম সিচুয়েশন হবে তখন আমরা অবশ্যই সেডের পরিবর্তে টোল্ড বসাবো। ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, মি সাবজেক্ট আই, ফলো করবে ম্যানকে, ম্যানের প্রোনাউন হি, হি এর পরে আমরা মাইট নিয়ে আসবো, হি মাইট হ্যাভ এ মিল। রুল 5, রিপোর্টেড স্পিচ যদি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ না বোঝায় তবে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্বের স্থলে টোল্ড বসাতে হয়। ইনভার্ট কমা এর মধ্যে কাউকে সম্বোধন করলে সেক্ষেত্রে অ্যাড্রেসিং হিম, হার, দেম অ্যাজ ... অর্থাৎ যে নামে সম্বোধন করা হয়, যদি ফ্রেন্ডস নামে সম্বোধন করা হয় তাহলে এই গ্যাপের জায়গায় ফ্রেন্ডস বসবে, মম বললে মম বসবে, যদি ড্যাড বলে তাহলে ড্যাড বসবে। ঠিক আছে। হি সেড রেজা কাম হেয়ার। এখানে রেজা যেহেতু সম্বোধন করা হয়েছে ব্যক্তির নাম, সেজন্য আমরা কি করব, রেজাকে বাইরে নিয়ে আসবো, ইনভার্ট কমার থেকে ভিতর থেকে বাইরে নিয়ে আসবো। তাহলে হি টোল্ড রেজা টু কাম হেয়ার থাকলে দেয়ার। হি সেড ফ্রেন্ডস প্লিজ হেল্প মি। এখানে ফ্রেন্ডস সম্বোধন করা হয়েছে, যদি ব্যক্তির নাম হয় সেক্ষেত্রে আমরা ব্যক্তিকে ইনভার্ট কমার ভিতর থেকে বাইরে নিয়ে আসবো। বাট যদি ফ্রেন্ডস, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ড্যাড, মম ইত্যাদি ইত্যাদি যদি সম্বোধন করা হয় সেক্ষেত্রে আমরা সেগুলোকে বাইরে নিয়ে এসে এই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, যেহেতু প্লুরাল আছে সেজন্য আমরা দেম নিয়ে আসছি। তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, হি রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম। অপটেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব
সে এর স্থলে উইশ বা প্রে, আর সেইড এর স্থলে উইশড বা প্রেড লিখতে হয়। রিপোর্টেড স্পিচ তুলে দ্যাট বসাতে হয়। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরে মে বা মাইট বসাতে হয়। উদাহরণে আসি। মাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রেড অথবা উইশড আনতে পারি। তাহলে মাদার প্রেড দ্যাট বা উইশড দ্যাট। এরপরে আমরা সাবজেক্ট দেখব। সাবজেক্ট এখানে আল্লাহ, সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। মেয়ের পাস্ট ফর্ম মাইট, তাহলে আল্লাহ মাইট ব্লেস ইউ। ইউটা ফলো করবে কাকে? সেকেন্ড কর্তা এখানে কি? মি। মিকে ফলো করবে। হ্যাঁ, ইউ মিকে ফলো করবে, মি বসে গেল। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্বের স্থলে এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ সরো লিখতে হয়। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। রিপোর্টেড স্পিচ এর হাউ, হোয়াট এর পরিবর্তে ভেরি বা গ্রেট লিখতে হয়। যেমন হি সেইড হোয়াট এ ফুল আই অ্যাম। তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে আমরা লিখবো এখানে এক্সক্লেম উইথ সরো, যেহেতু সে বলছে যে দুঃখের বিষয় এটা, যে সে কি বোকা। তাহলে দুঃখের বিষয়, তো সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেইমড উইথ সরো ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট নিয়ে আসলাম। এখন আই ফলো করবে হি কে। হ্যাঁ, সাবজেক্ট আসলো হি, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম তাহলে পাস্ট ফর্ম হয়ে যাবে। হি ওয়াজ যথারীতি এ গ্রেট ফুল। এখানে অতিরিক্ত আমাদের গ্রেট আনতে হলো। আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তো এখন একটু নিজেদেরকে ইভ্যালুয়েশন করে নাও, মূল্যায়ন করে নাও যে কতটুকু তোমাদের ইমপ্রুভ হলো। ফাদার সেড টু মি আই উইল গো টু ঢাকা টুমরো। তোমরা নিজেরা করো, এরপরে অ্যান্সারটা মিলিয়ে নাও, দেখো তোমাদের সাথে হয় কিনা। এবার অ্যান্সারে আসি। ফাদার টোল্ড মি, সেড টুর পরিবর্তে টোল্ড আসছে, দ্যাট হি উড গো টু ঢাকা দ্য ফলোইং ডে। দেখো এখানে আই ফলো করবে ফাদারকে, ফাদারের প্রোনাউন হি, সাবজেক্ট আসলো হি। উইলের পাস্ট ফর্ম উড, বাকি অংশ বসে গেছে। টুমরোর পরিবর্তে দ্য ফলোইং ডে। She said to me, shall I wait for you? ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। অ্যান্সার কি হতে পারে? She asked me if she would wait for me. যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে ইন্টারগেটিভ, সেক্ষেত্রে আমরা ইনভার্ট কমার পরিবর্তে তুলে দিয়ে ইফ এনেছি। আর এখানে আই ফলো করবে শিকে, সাবজেক্ট শি আসছে। শি এর পরে উইল হয় শি উইল, উইলের পাস্ট ফর্ম উড, তাহলে শি উড ওয়েট ফর মি। ইউ সেকেন্ড পারসন, ফলো করলো সেকেন্ড কর্তা এখানে মিকে, মি অবজেক্ট হিসেবে আসে, কারণ ইউ অবজেক্ট হিসেবে ছিল, মিটাও অবজেক্ট হিসেবে আসছে। টিচার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি। টিচার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। যেহেতু এটা উপদেশ বোঝাচ্ছে, সেজন্য আমরা রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড এনেছি। যথারীতি ইনভার্ট কমা তুলে দিয়ে টু এসেছে, বাকি অংশ বসে গেছে। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। হি উইশড অথবা প্রেড যে কোনো একটা লিখতে পারি, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট আই। আই আসলে কিভাবে দেখি? ইউ সেকেন্ড পারসন, ফলো করবে কাকে? সেকেন্ড কর্তা মি, মি এর সাবজেক্ট আই, আই মি এর পাস্ট ফর্ম মাইট, বাকি অংশ বসে গেল বি হ্যাপি। The man said, "What a good news it is."
কি অ্যান্সার হতে পারে? দ্য ম্যান এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্ট কমা তুলে দিয়ে, দ্যাট ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করেছো এবং বোঝার চেষ্টা করেছো। আমার এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু উপকারে আসে, যদি তোমাদের বুঝতে সহজ হয়, তাহলে তুমি তোমার বন্ধুদের শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো করে শিখতে পারে। ওকে, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই, টাটা।